এখনো অনেক কিছু বলার বাকি আছে, এখনো অনেক কিছু অর্জন করার বাকি আছে, এখনো অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো এই রকম সেন্টেন্স আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এই জাতীয় সেন্টেন্সগুলো ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকে একটি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। তো এরপর আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমরা যদি শিখে রাখতে পারো, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে। সেন্টেন্স তোমাদের কখনোই মুখস্থ করতে হবে না। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথম এখানে যেই সেন্টেন্সটি রয়েছে, এখনো অনেক কিছু বলার বাকি আছে। তো এই যে সেন্টেন্সটি, এখানে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ কাজটি কার বলার বাকি আছে সেখানে সাবজেক্ট নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে নিয়ে আসবো দেয়ার ইজ। তো দেয়ার ইজ এই কথাটার অর্থ আছে। স্টিল এখনো, দেয়ার ইজ স্টিল অনেক কিছু, এ লট বাকি আছে, এর জন্য আমরা নিয়ে আসবো লেফট। দেয়ার ইজ স্টিল এ লট লেফট বলার বাকি আছে, টু বি সেইড। যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস, তো এখানে আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম। দেয়ার ইজ স্টিল এ লট লেফট টু বি সেইড, এখনো অনেক কিছু বলার বাকি আছে। পরের সেন্টেন্স, এখনো অনেক কিছু করার বাকি আছে। তো এই স্ট্রাকচার অনুসারে দেয়ার ইজ স্টিল এ লট লেফট টু বি ডান। টু বি ডান, এখানে ভার্ব হচ্ছে করা, ডু, তার থার্ড ফর্ম নিয়ে আসবো এখানে আমরা ডান। সো দেয়ার ইজ স্টিল এ লট লেফট টু বি ডান, এখনো অনেক কিছু করার বাকি আছে। তো এই সেন্টেন্সগুলি সিঙ্গুলার এবং প্লুরাল দু রকমই হতে পারে। পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, যে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা প্লুরাল হিসেবে ধরে নিই, অর্থাৎ অনেক কিছু, অনেকগুলো বিষয় শেখার বাকি আছে, তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? তো আগের সেন্টেন্সগুলিতে দেয়ার ইজ লিখেছি, বাট এখানে যদি আমরা প্লুরাল অর্থে বোঝাতে চাই, সেক্ষেত্রে দেয়ার আর অনেক কিছু শেখার বাকি আছে, অর্থাৎ অনেকগুলো বিষয়। তো দেয়ার আর স্টিল এ লট অফ থিংস। যেহেতু সেন্টেন্সটি প্লুরাল ফর্মে আছে, দেয়ার আর স্টিল এ লট অফ থিংস left to be learned. There are still a lot of things left to be learned. এখনো অনেক কিছু শেখার বাকি আছে। পরের সেন্টেন্স, এখনো অনেক মানুষকে বোঝানোর বাকি আছে। অনেক মানুষ, অর্থাৎ এখানে সংখ্যাটা অনেক, তো বোঝাই যাচ্ছে এই সেন্টেন্সটি প্লুরাল ফর্মে হবে। তো এখানে শুরুটা আমরা করব দেয়ার আর দিয়ে। দেয়ার আর স্টিল অনেক মানুষ, তো এখানে বলবো আমরা মেনি পিপল। দেয়ার আর স্টিল মেনি পিপল লেফট টু বি, কি করার বাকি আছে? বোঝানোর, কনভিন্স করা। তো কনভিন্স ভার্বের এখানে থার্ড ফর্ম নিয়ে আসবো। দেয়ার আর স্টিল মেনি পিপল লেফট টু বি কনভিন্সড। দেয়ার আর স্টিল মেনি পিপল লেফট টু বি কনভিন্সড, এখনো অনেক মানুষকে বোঝানোর বাকি আছে। তাহলে এই স্ট্রাকচারটিকে ফলো করে এইরকম প্রচুর সেন্টেন্স তোমরা ডেইলি লাইফে বলে থাকো, সেই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো যেখানে সিঙ্গুলার হিসেবে সেন্টেন্সটিকে তৈরি করবে, সেক্ষেত্রে দেয়ার ইজ, আর প্লুরালের ক্ষেত্রে দেয়ার আর। তো এরপর আরো একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। যে সব মিলিয়ে তারা ভালো খেলেছিল। সব মিলিয়ে যদি বিচার করা হয়, তারা ভালো খেলেছিল। সব মিলিয়ে তিনি একজন ভালো মানুষ ছিলেন। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে সব মিলিয়ে তারা ভালো খেলেছিল,
তো এর জন্য একটি ফ্রেজ আমরা ব্যবহার করব, অন দ্য হোল, সব মিলিয়ে তারা ভালো খেলেছিল, পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, দে প্লেড ওয়েল, অন দ্য হোল দে প্লেড ওয়েল, মানে সব মিলিয়ে তারা ভালো খেলেছিল, সব মিলিয়ে তিনি একজন ভালো মানুষ। তো অন দ্য হোল হি ইজ আ গুড পারসন, অন দ্য হোল হি ইজ আ গুড পারসন, সব মিলিয়ে তিনি একজন ভালো মানুষ। সব মিলিয়ে এটি একটি রোমাঞ্চকর যাত্রা ছিল, মানে যে জার্নিটা আমরা করেছিলাম সেটা সব মিলিয়ে দেখলে পরে রোমাঞ্চকর ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, অন দ্য হোল it was an exciting, on the whole it was an exciting journey, on the whole it was an exciting journey, সব মিলিয়ে এটি একটি রোমাঞ্চকর যাত্রা ছিল। তাহলে অন দ্য হোল এই যে ফ্রেজ, যার অর্থ সব মিলিয়ে, এই ফ্রেজটিকে ব্যবহার করে এই রকম সিমিলার সেন্টেন্স তোমরা যতটা বেশি সম্ভব বলার চেষ্টা করবে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে সব দিক বিবেচনা করে আমি কাজটি ছেড়েছি, সব দিক বিবেচনা করে, ভালো মন্দ বিভিন্ন দিক বিবেচনা করে, সব দিক বিবেচনা করে তারা প্রস্তাবটি গ্রহণ করে। তো এই সেন্টেন্সগুলি বলতে গিয়ে একটি ফ্রেজের ব্যবহার আমাদের জানতে হবে, যে সব দিক বিবেচনা করে আমি কাজটি ছেড়েছি। তো শুরুতে বলতে হবে অল থিংস কনসিডার্ড, অল থিংস কনসিডার্ড, অর্থাৎ সব দিক বিবেচনা করে আমি কাজটি ছেড়েছি। আই লেফট দ্য জব, অল থিংস কনসিডার্ড আই লেফট দ্য জব, সব দিক বিবেচনা করে আমি কাজটি ছেড়েছি। সব দিক বিবেচনা করে তারা প্রস্তাবটি গ্রহণ করে। তো অল থিংস considered, all things considered, they accepted the proposal, all things considered they accepted the proposal, সব দিক বিবেচনা করে তারা প্রস্তাবটি গ্রহণ করেছিল। সব দিক বিবেচনা করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে সব দিক বিবেচনা করলাম যে এখানে আসলে পরে বা এটা করলে পরে এই সমস্যা হবে, বিভিন্ন দিক বিবেচনা করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো অল থিংস কনসিডার্ড we are returning home, all things considered we are returning home। তাহলে আজকের ক্লাসে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শেখালাম। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।